আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তবে এই ব্লগটি আমি শুরু করেছি গতকাল থেকে আর কি। তো সেটাই আপনাদের সাথে আজকে পুরোপুরি গুছিয়ে তারপর প্রেজেন্ট করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করে দিয়েন। আর যদি পরবর্তীতে আরও কোনো ভিডিও আমার দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন। তাহলে আমি নতুন কোনো ভিডিও যখন আপলোড করব তখন আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আমার চাইলে নতুন নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এই যে এখানে হচ্ছে আমি ডিমের কারি রান্না করে নিচ্ছি। বাচ্চারা স্কুল থেকে এসে তারপর এটা খাবে আর কি। তো রান্নাবান্না এখানে এই একটাই বাচ্চাদের জন্য, শুধু ডিম আর আলু, আর আমার হাজব্যান্ডের জন্য অবশ্য অন্য রান্নাবান্না চলবে। আর এখানে হচ্ছে আমি স্কুল থেকে আসার সময় আরএফএল বেস্ট বাইয়ের দোকানে ঢুকেছিলাম। আমার মেজো ছেলেটা অসুস্থ, আসলে এই জন্য আজকে স্কুলে গিয়েছিলাম। সচরাচর আমি সকালে খুব কমই যাই। তো আমরা মেয়ে মানুষ বুঝে নিত, আমরা একটা প্রয়োজনে গেলে 2-3টা প্রয়োজন বের হয়ে যায়। তো এখানে আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলো সত্যিই আমার খুব প্রয়োজন ছিল, তো চোখের সামনে পেলাম আর নিয়ে নিলাম। এখানে আমি গিয়েছিলাম আসলে ডাল ঘুটনি কেনার জন্য। আমার ডাল ঘুটনিটা ভেঙে গিয়েছে। আমি ওই দিন কিছুদিন আগে রান্না করার সময় ডাল ঘুটনি খুঁজছিলাম, তো দেখলাম যে বাচ্চারা খেলা করে আমার ডাল ঘুটনি নিয়ে ওদের খেলতে হয়, তো ওটা খেলতে খেলতে ওরা ভেঙে ফেলছে। তো ভাবলাম যে হ্যাঁ, তখন আমার একটু ইমার্জেন্সি হয়ে গেল। পরে ভাবলাম যে এটা নিয়ে আসি, কারণ যখন যেটা লাগে হুট করে যদি না পাই তখন খুব বিরক্তিকর মনে হয়। তো আজকে কিনে নিয়ে আসছি। তো নিয়ে আসার সময় সাথে আরও 2-1টা জিনিসপত্র নিয়ে আসছি আর কি। তো সাথে আমি আমার বাচ্চাদেরকে স্কুল থেকে যখন নিয়ে আসছিলাম তখন আবার কিছু বাজার নিয়ে আসলাম। তখন একটু সুপার শপে ঢুকেছিলাম, কারণ ওখানে আমার একটু প্রয়োজনীয় কিছু গ্রোসারি প্রয়োজন ছিল, তো সেগুলো নিয়ে আসছি। তো গুছানোর সময় না কিছু কিছু জায়গায় একটু নোংরা পাচ্ছি, তো সেগুলো সাথে সাথে গুছিয়ে নিচ্ছি। আর আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের জায়গা চেঞ্জ করি। দেখা গিয়েছে এখানে আগে আমি চামচ রাখতাম, তো এখানে এই ড্রয়ারটা একটু সমস্যা হচ্ছে, তো আমি এখন চামচ রাখা বাদ দিয়ে এখানে প্রতিদিন যে বলগুলো লাগে ব্যবহার করার জন্য ওই বলগুলো এখানে রেখে দিচ্ছি। আর আজকে কিছু অর্গানাইজারও কিনে নিয়ে আসছিলাম। আমার ড্রেসিং টেবিলের জন্য বেশ কিছু অর্গানাইজার লাগবে। নিচে দেখা গেছে যে বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে, তো ওগুলো একসাথে এলোমেলো করে রাখতে গেলে হয় কি অনেক কিছু পেঁচিয়ে যায়। তো আলাদা আলাদা করে রাখলে দেখা যাবে জিনিসটা সুন্দর থাকবে। তো এই জন্য বেশ কিছু অর্গানাইজার বক্স নিয়ে আসছে। আর আমার বাচ্চারা না চানাচুর খুব বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি চানাচুর। তো এখানে কিছু রুচি ঝাল চানাচুর যেটা আছে এটা নিয়ে আসছি, আর এটা আমার বাচ্চারাও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো এগুলো আমি একটু কমন প্লেসে রাখছি যাতে ওরা যখন ইচ্ছে হয় হাতে ধরে নিয়ে খেতে পারে। কারণ সব সময় যদি আমাকে ডাকাডাকি করে, অনেক সময় দেখা যায় আমি একটু ঘুম পাচ্ছে বা একটু রেস্ট নিচ্ছি, তখন ওরা ডাকাডাকি করলে আমার খুব খারাপ লাগে। তো এই জন্য কমন প্লেসে রেখে দিচ্ছি যাতে করে ওরা নিজেরা হাতে ধরে নিয়ে খেতে পারে। আর এখানে এই তোতমা দানা যেটা, এটা আমার জন্য নিয়ে আসছি, কারণ এটা যেহেতু হেলদি আর আমার খেতেও ভালো লাগে, তো আমি ভাবলাম যে একটু মাঝে মাঝে খাওয়া যাবে, নিয়ে যাই। তো এগুলো নিয়ে বাজারও গুছাচ্ছিলাম, সে সাথে ঘরও গুছাচ্ছিলাম। ঘরটাও আমি মানে এমনিতে তো যেটা মানে ভালোভাবে গুছানো বুয়া ঘরটন মুছে দিয়ে যায়, বাট আমার যেটা গুছানো সেটা তো সারাদিনই চলে। আসলে টুকটাক টুকটাক করে আমার না বিভিন্ন ধরনের কাজ সারাদিন থেকেই যায়। আমি মানে কখনোই যে মানে খুব বেশি রেস্ট নেওয়া সেটা পারি না। আমার যদি মনে হয় যে হ্যাঁ আমি রেস্ট নিব, তাহলে আমি সব কিছু ফেলে রেখে কিছুক্ষণের জন্য রেস্ট নিই। কিন্তু আসলে আমার 3টা বাচ্চা, তো ওরা সবাই ছোট ছোট, দেখা গেছে যে ওদের প্রয়োজন সবসময় আমাকে হতেই থাকে। ওভাবে রেস্ট নেওয়া বা একটু ঘুমানো ওভাবে হয়ে ওঠে না। তো এই সাইড টেবিলটাতে আমি স্টোরেজ বক্সটা রাখলাম। আর এখানে এই ড্রয়িং রুমটা আসলে খুব বেশি নোংরা হয়। আমার বড় ছেলেটা সবসময় এটা ইউজ করে, আর ও দেখা যায় বই খাতা সব এলোমেলো করে রাখে। আর ওর অবশ্য পরীক্ষা চলছে, পরীক্ষা না থাকলে হয়তো এতটা এলোমেলো হতো না। যখন যেটা ইচ্ছে হচ্ছে পড়ছে, লিখছে, আর কোনো কিছু গুছিয়ে রাখছে না। অনেক রাত হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে। ওর শরীরে পড়াশোনা আসলে করা এত সহজ না, অনেক কষ্ট আছে। তো বাচ্চারা যেহেতু পড়াশোনা করছে, তো সেক্ষেত্রে আসলে গুছিয়ে রাখার দায়িত্বটা তো আমারই, আমি করি।
ছেলে মানুষ, অত বেশি আসলে প্রেশারও দিই না যে কেন অগোছালো করছো বা গুছিয়ে রাখো না কেন, এই ধরনের আসলে কোনো কথাবার্তা আমি কখনো বলি না বাচ্চাদেরকে। আর আমার না ঘর গুছানোর কাজগুলো করতে আমার নিজেরই ভালো লাগে, সেজন্য আমি করি। তো এই ডাইনিং টেবিলটা দেখা যায় একদিন মানে আজকে মুছলাম, তারপর দিনই দেখা যায় যে ডাইনিং টেবিলে বালি পড়ে যায়। একদিন সর্বোচ্চ 2 দিন পর পর আমাকে এটা পরিষ্কার করতে হয়। বুয়া কিন্তু ঘর মুছে দিয়ে গিয়েছেন, তো উনি তো ওনারগুলো করে দিয়ে যায়, কিন্তু এরপরও না প্রচুর কাজ থাকে। আসলে বুয়া শুধুমাত্র ঘর মোছার কাজটাই আমার করে হেল্প করে, আর বাকি সব কাজ আমাকেই করতে হয়। থালাবাটিগুলো আসলে খুবই অল্প স্বল্প হয়, বেশিরভাগ সময় না আমাকেই ধুইতে হয়। তো বুয়া না রাখেও কিন্তু হয় না, বুয়াও রাখতে হয়। বুয়া ছাড়া যদি বলেন আমাকে চলতে, তাহলে আমি একদিনও চলতে পারবো না। তো যাই হোক, এখানে বই খাতাগুলো এই যে অগোছালো করে রেখেছি, ওদের পরীক্ষা চলছে, তো তা আমি একটু গুছিয়ে টুছিয়ে রাখলাম। রাতের বেলা এসে যখন পড়বে তখন একটু ওর কাছেও দেখা যাবে যে একটু ফ্রেশ লাগছে। আমার বাচ্চারা এখন ঘুমিয়ে আছে, এখন তো বিকেল টাইম, প্রায় 3টা 4টা হবে আর কি। তো আমিও ঘুমিয়েছিলাম। তো ঘুমানোর মাঝখানে কলিং বেল বাজার কারণে মানে হঠাৎ করে ঘুম, মানে চোখটা লাগবে ঠিক ওই সময় উনি মানে লোক আসছে, তো যার কারণে আমার ঘুমটা ভেঙে যায়। আর ভেঙে যাওয়ার কারণে আর ভাবলাম যে না, আর ঘুমাবো না। মানে ঘুমে ডিস্টার্ব হলে আর ওভাবে ঘুমটা নষ্ট হয়ে গেলে আর ঘুম পরবর্তীতে আসে না, তো খুব খারাপও লাগছিল। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে আবার চলে আসলাম যে ঠিক আছে, আমি কিছু উঠে কিছু কাজ করলে, ঘরে গুছিয়ে নিলে এটা অনেক বেশি কাজে দিবে, তো সেটা মনে করেই আমি আবার চলে আসলাম না ঘুমিয়ে। তো এখন আমি না মোটামুটি ঘর গুছানোর যে কাজ, সেগুলো সবগুলো শেষ করে ফেলেছি। ঘর গোছানোর কাজগুলো শেষ করে নিয়েছি। তো আমি এখন গাছে পানি দিব, আর গাছে পানি দিতে অনেক সময় মানে লেগে যায়, প্রায় 1 ঘন্টার মতো সময় আমার এই গাছে পানি দিতে লাগে। তো এখন অবশ্য এখানে মোবাইল আর ধরবো না, ইচ্ছে ছিল একটু মোবাইল ধরবো, পরে মনে হলো যে না, কাজের সময় আসলে এগুলো অনেক বেশি ডিস্টার্ব লাগে। তো এই যে সন্ধ্যার দিকে এখন ওই বাজার যেগুলো নিয়ে আসছি, সেগুলো এখনও ওভাবে ভালোভাবে গুছানো হয় নাই আমার, তো কিছু কিছু রয়ে গিয়েছে, এখনও রয়ে গিয়েছে আর কি। তো এই বক্সগুলো এখন এই ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলোতে রেখে দিয়েছে, পরবর্তীতে সময় সুযোগ মতো যা যা রাখার রাখবো আর কি। তো আমি এখন হচ্ছে সন্ধ্যার দিকে আমার বাচ্চাদেরকে আমি নাস্তা বানিয়ে দিয়েছি, আর আমার জন্য আমি একটু শরবত করে নিয়েছি এখানে, তারপরে 1 গ্লাস দুধ নিয়েছি, কিছু বাদাম নিয়েছি খাওয়ার জন্য। আমি ওদের সাথে টুকটাক ভাজা পোড়াও খেয়েছিলাম। আমি ওদেরকে চিকেন নাগেটস করে দিয়েছি আর সমুচা করে দিয়েছি, আজকে আমি বাজার থেকে নিয়ে আসছিলাম ওগুলি। তো ওরা বললো যে মাম্মি আমাদেরকে ভেজে দাও। পরে বললাম যে তোমাদেরকে টিফিনে দিব, বললো যে টিফিনে যখন দিবা দিও, কিন্তু এখন দাও। পরে ভাবলাম যে ঠিক আছে, ওদেরকে দিলাম। আর আজকে তো ওদেরকে আলু আর ডিম দিয়ে তরকারি রান্না করে দিয়েছিলাম তো দুপুরে। তো রাতে এখন আবার রান্নাবান্না করেছি, এখানে বুটের ডাল মাংস দিয়ে রান্না করছি, আর হচ্ছে শাক রান্না করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে এটা হচ্ছে সকালবেলা এই যে বাচ্চাদেরকে টিফিনে আবার এই চিকেন নাগেটস না সরি চিকেন বল আর এই সমুচা এগুলো ভেজে দিচ্ছে আর কি। এগুলো ওদেরকে আজকে স্কুলে টিফিন দিব, গতকাল সন্ধ্যায় দিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কেমন লাগলো, যদি পারেন তাহলে কমেন্টস করে জানাবেন, যদি আপনাদের হাতে সময় থাকে। আর ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, এবং পরবর্তীতে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার কথা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।